সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের ব্যাপারে যে নীতি অনুসরণ করছে তা সকলের জন্যই একটি দৃষ্টান্ত হিসেবে মনে করছে সরকার। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে যারা দুর্নীতিবাজ তাদের ব্যাপারে নতুন করে অনুসন্ধান চালানো হচ্ছে। বিশেষ করে প্রশাসন, পুলিশ বাহিনী এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যারা দায়িত্বে থেকে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা করেছেন তাদের বিরুদ্ধে একটি সাঁড়াশি অভিযান শুরু করতে যাচ্ছে সরকার। এমন তথ্য সরকারের নীতি নির্ধারক মহল থেকে পাওয়া যাচ্ছে। দুর্নীতি নিয়ে সরকার হার্ডলাইনে গেছে। এটি কেন? এর জবাবে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন, দুর্নীতি বিরোধী অভিযান সরকারের জন্য নতুন নয়। আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছে যে দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগের শূন্য সহিষ্ণুতা নীতি। তিনি বলেন, দুর্নীতিকে আমরা কখনোই প্রশ্রয় দেইনি। যারা দুর্নীতি করবে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং এটি অতীতেও হয়েছে, এখনো হচ্ছে। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন আওয়ামী লীগের নেতা দাবি করেছেন যে দুর্নীতি বিরোধী অভিযান হচ্ছে এমন এক সময় যখন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র নির্বাচনের পর অতীতের তিক্ততা ভুলে যে সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছে তারই অংশ হিসেবে এই দুর্নীতি বিরোধী অভিযান শুরু হয়েছে। কূটনৈতিক সূত্র থেকেও এই ধরনের বক্তব্যের কিছু সত্যতা পাওয়া যাচ্ছে। সম্প্রতি ডোনাল্ড লু বাংলাদেশ সফরের সময় দুর্নীতি ইস্যুটিকে ব্যাপকভাবে প্রাধান্য দেওয়া হয় এবং দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে অনুরোধ জানান ডোনাল্ড লু তার সংবাদ সম্মেলনেও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান গ্রহণের জন্য আহ্বান জানান। এরকম একটি অবস্থার প্রেক্ষিতে ডোনাল্ড লু চলে যাওয়ার পরপরই বাংলাদেশে কয়েকটি ঘটনা দৃশ্যমান হয়েছে। প্রথমত, আজিজ আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং এই নিষেধাজ্ঞার ব্যাপারে সরকারের নিরপেক্ষ অবস্থান। দ্বিতীয়ত, পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের সাঁড়াশি অভিযান। সামনের দিনগুলোতে আরও ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সুস্পষ্ট কিছু বার্তা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং যে সমস্ত পরামর্শগুলো যুক্তরাষ্ট্র দিয়েছে তার মধ্যে দুর্নীতি বিরোধী অভিযান, মানবাধিকার রক্ষা এবং সুশাসন নিশ্চিত অন্যতম বলে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে। উল্লেখ্য, ডোনাল্ড লুর সফরে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে যে আলোচনা হয় তাতে দুর্নীতির বিষয়টি সামনে আসে, আর এ কারণে এখন দুর্নীতি বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে বলে কেউ কেউ মনে করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখা এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার জন্যই এই অভিযান বলে অনেকের ধারণা। ইতিমধ্যে প্রধানমন্ত্রী মার্কিন ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানেও তিনি যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাংলাদেশে বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন। IBTV USA, নিউ ইয়র্ক।